नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय शामिने तापहारिणे। কর্মযোগ পাঠ এবং আলোচনার এই ক্লাসে সকলকে স্বাগত। সকল ভক্তমণ্ডলীকে আমার প্রণাম, আমার ভালোবাসা এবং আমার বোন ও ভাইদের আমার স্নেহপূর্ণ আশীর্বাদ। কর্মযোগ পাঠ এবং আলোচনায় আমাদের যে পর্বটি শুরু হয়েছিল সেটি কর্ম চরিত্রের উপর উহার প্রভাব, সেটি আলোচনা চলছিল। স্বামীজি বলছেন, অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না, সে স্বার্থপর উদ্দেশ্যেই নাম যশের জন্যই কাজ করুক। প্রত্যেককে সর্বদাই উচ্চ হইতে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হইবে এবং এগুলি কি তাহা বুঝিবার জন্য চেষ্টা করিতে হইবে। কর্মই আমাদের অধিকার, ফলে নয়। কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। ফল যাহা হইবার হোক। ফলের জন্য চিন্তা করো না। কোনো লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কীরূপ হয় সে বিষয়ে চিন্তা করো না। তুমি যদি কোনো মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলের চিন্তা করিও না, উদ্বিগ্ন হইও না। স্বামীজি এখানে বলছেন, অতি ক্ষুদ্র কাজ বা সামান্য কাজ, এইগুলিতে কোনোভাবেই যেন আমরা তাকে ঘৃণার দৃষ্টিতে না দেখি। বা আমরা অনেক সময় আমাদের মধ্যে হয়, ও তো ঝাড়ুদার, ও তো 4th ক্লাস স্টাফ, ও তো সামান্য একটি চাকরি করে, সে MBA করেছে, সে বিশাল চাকরি করে, সে হোটেল ম্যানেজমেন্ট করেছে, বা সে টিচার, বা সে বড় কোনো একটি কলেজের প্রিন্সিপাল, বা সে বড় ব্যবসায়ী। যখনই আমরা বলি সে সামান্য চাকরি করে, আর অপরের ক্ষেত্রে বলি সে বিশাল মাইনের চাকরি করে, এই যে দুটো ক্ষেত্রেই আমাদের মধ্যে কিন্তু একটি ভাবের পরিবর্তন দেখা যায়। যখন কেউ খুব বড় চাকরি করছে বা কাজ করছে, সেটিকে আমরা বলি, খুব শ্রদ্ধার সাথে উচ্চারণ করি, সে খুব বড় কাজ করছে, চাকরি করছে, বড় মাইনের চাকরি করছে এবং সে ভীষণভাবে সম্মানীয়, এমন একটা ভাব আমাদের মনে হয়। আবার কেউ অতি সামান্য, আমরা বলি অতি সামান্য কাজ করে, কি সে সুইপারের কাজ করছে, সে পিয়নের কাজ করছে, সে হয়তো 4th ক্লাস স্টাফের অন্যান্য কোনো কাজ করছে ইত্যাদি, বা সে চাষ করছে, বা সে অন্য কিছু কারখানায় একটু লেবারের কাজ করছে। এই দুটির মধ্যে আমাদের কিন্তু মনোভাবের পার্থক্য হয়ে যায়। তার সঙ্গে ব্যবহার করার সময় বা তার সাথে কোনো কথা বলার সময়ও কিন্তু আমরা নানাভাবে আমাদের ভাবের প্রকাশ করে ফেলি, যেটিকে স্বামীজি বলছেন যে ঘৃণা করা উচিত নয়। আমাদের মনে রাখা প্রয়োজন, যখন রামচন্দ্র সীতাদেবীকে উদ্ধার করবেন বলে লঙ্কায় যাচ্ছেন এবং যাবেন বলে তাকে সেতু বাঁধতে হচ্ছে, এই সেতু বাঁধার কাজে তাকে সাহায্য করলেন সমস্ত বানর কুল। শুধু তাই নয়, ছোট ছোট পাথরগুলো নিয়ে এসেছিল কিছু কাঠবিড়ালি, তারাও সেখানে তাদের যোগদান, মুখে করে তারা বালি বয়ে নিয়ে এসেছিল, যেটি পাথরগুলোকে একত্রিত করতে সাহায্য করে। পাথর শুধু ভাসিয়ে দিলেই হবে না, সেগুলোকে একসাথে ধরে রাখলেই একটি সেতু তৈরি হয়। সেটি মুখে করে তারা বয়ে নিয়ে এসেছিল, নুড়ি, পাথর, কাকড়, বালি। সেটি কিন্তু করেছিল কাঠবিড়ালির দল। তবে কিন্তু একটা সেতু বন্ধ তৈরি করা হয়েছিল, মানে একটি সেতু তৈরি হলো লঙ্কায় পৌঁছানোর জন্য। তা সেই কাজটি কি সামান্য ছিল?
আমরা বড় উঁচু মাইনের, বেশি মাইনের চাকরির মানুষকে খুব শ্রদ্ধার সাথে দেখি। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যে গ্রাসাচ্ছাদনের জন্য যে অন্ন গ্রহণ আমরা করি, আমাদের ক্ষুধা নিবারণের জন্য, ওই প্রত্যেকটি ধান, একটি একটি করে চাল যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছায়, তার জন্য একজন কৃষক কী পরিমাণ পরিশ্রম করে? আমরা কি কখনো ভেবে দেখেছি যে বড় বড় শপিং মল, বড় বড় অফিস, বড় বড় সরকারি দপ্তরে যখন আমরা যাই, সেই বাথরুমগুলো যদি পরিষ্কার না হতো দিনের পর দিন, যদি আমাদের সুইপার ভাইরা তা পরিষ্কার না করতো, আমাদের সেই স্থানে বসে কাজ করা বা সেই স্থানে গিয়ে কাজ করা বা কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে কাজ করার মতো পরিস্থিতি কি আমরা পেতাম যদি যুগের পর যুগ সেই জায়গাটা পরিষ্কার না হতো? অফিসের কাজ তো তখন দূরে থাক, ওই অত্যন্ত দুর্গন্ধে আমাদের সেখান থেকে পালিয়ে বাঁচতে হতো। এই ছোট ছোট কাজগুলোকে ঘৃণা করেই বলি আমরা কিন্তু বড় কাজগুলোকে সম্মান দিই বলে, ছোট কাজগুলোকে গুরুত্ব দিই না বলে আমরা কিন্তু সহজে নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলি। এখন প্রশ্ন, কেন মনে হতে পারে আমি তো অত্যন্ত ছোট মানুষ, আমার আর কি ক্ষমতা আছে? স্বামীজি বলছেন, যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না, সে স্বার্থপর উদ্দেশ্যেই নাম যশের জন্যই কাজ করুক, কিন্তু কাজ করুক আর নিজের ওপর বিশ্বাস ফেরে পাক। প্রত্যেককে সর্বদাই উচ্চ হইতে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হবে। এই উচ্চ উদ্দেশ্যে অগ্রসর হতে গেলে, সামান্য ছাদে উঠতে গেলেই আমাদের সিঁড়ির প্রয়োজন হয়। সিঁড়িগুলো যে মিস্ত্রিরা ভাইরা তৈরি করেন, আমরা কিন্তু তাদের কথা মনে রাখি না। তাই উচ্চ আদর্শের দিকে যেতে গেলেও আমাদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে হয়, সমাজের মধ্যে থেকে এগোতে হয়, মাটিতে পাড়া দিয়ে এগোতে হয়। তা আমরা ভেবে দেখেছি সেগুলোকে পরিষ্কার করার জন্য, সেগুলোকে ঠিকঠাকভাবে বাসযোগ্য করে তোলার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো কতটা গুরুত্বপূর্ণ? তারপর স্বামীজি বলছেন, কর্মেই আমাদের অধিকার, ফল নয়। ফল যাহা হইবার হোক, ফলের জন্য চিন্তা করো কেন? অর্থাৎ এখানে কিন্তু স্বামীজি ঘোষণা করছেন, যদি আমরা ফলের জন্য আশা করি, ফলের জন্য কাজ করি, সেই কাজে কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই হতাশা আমাদের আসবে, আমরা হতাশ হয়ে পড়ব। কারণ হয়তো আমাদের এক্সপেক্টেড ফলটা আমরা পাচ্ছি না। একটা কোনো কাজ করছি, এক্সপেক্টেড কোনো কিছু পাবো, পেলাম না, হতাশা এলো। তাই বলছেন, কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। ফল যাহা হইবার হোক, ফলের জন্য চিন্তা করো কেন? কোনো লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কীরূপ, সেই রূপও তুমি দেখবে না। সে তোমাকে ভালো ভাবছে না খারাপ লাগছে দেখছে, না কুনজরে দেখছে, না অভিসন্ধি নিয়ে তুমি এসেছো এই মনে করছে, সেই সব ভাবার প্রয়োজন নাই। স্বামীজি বলছেন, তুমি যদি কোনো মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না। কখনোই তুমি ফলাফলের চিন্তা করিবে না। এরপর বলছেন, কর্মের এই আদর্শ সম্বন্ধে আরও একটি কঠিন সমস্যা আসিয়া পড়ে। তীব্র কর্মশীলতার প্রয়োজন। সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে। আমরা 1 মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না। তবে বিশ্রাম কোথায়? কর্মের ক্ষেত্রে স্বামীজি বলছেন, কর্মের যে আদর্শ, এর একটি কঠিন সমস্যা কি? তীব্র কর্মশীলতার প্রয়োজন আছে, অত্যন্ত রকমের কর্মশীলতা। সেই কর্মশীলতাটা কি? নিষ্কামভাবে তীব্র গতিতে কর্মটা করে ফেলার চেষ্টা এবং সঠিক উপায়। সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে, মানে কর্ম ছাড়া এক মুহূর্ত যাতে আমরা এখানে সময় ব্যয় না করি, স্বামীজি সেই কথা বলছেন। এরপর বলছেন, তবে বিশ্রাম কোথায়? প্রশ্ন করছেন স্বামীজি, বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামে
একদিকে কর্ম, যাহার ক্ষিপ্র আবর্তে আমরা ঘূর্ণীভূত, আর একদিকে সব ধীর স্থির। বলছেন জীবন সংগ্রামে সকলটাই কর্ম, কিন্তু সেই কর্মের অপর দিকটা কিন্তু সম্পূর্ণরূপে ধীর স্থির, সর্বদাই যেন নিবৃত্তি উন্মুখ, চারিদিকে শান্তিময়, কোনরূপ শব্দ বা কোলাহল নাই, কেবল জীব জন্তু বৃক্ষ পুষ্প পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এই দুটি কোনোটি সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের মৎস্য উপরে আসিবা মাত্র খণ্ড বিখণ্ড হইয়া যায়, কারণ জলের প্রবল চাপেই উহা জীবিত অবস্থায় থাকিতে সমর্থ। তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসিবা মাত্র ধ্বংস হইয়া যাইবে। আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি কোনো নিবৃত্ত স্থানে স্বস্তিতে বাস করিতে পারে? পারে না। স্বামীজি বলছেন পারে না। যে যেভাবে অভ্যস্ত তাকে সেইভাবে যদি এগোতে হয়, তাহলে তাকে সেইভাবে এগোতে হবে। যে প্রবল কোলাহলের মধ্যে অভ্যস্ত, সে যদি, আমরা সাধারণ মানুষের কথা এখানে বলছি, সে যদি একটি অত্যন্ত শান্ত, যেখানে নীরবতা বিরাজ করছে সর্বক্ষণ, সেইখানে গিয়ে থাকে, সে পাগল হয়ে যাবে। আবার যে অত্যন্ত রকমের নীরবতার মধ্যে অভ্যস্ত, তারা কোলাহলের মধ্যে সে যদি আসে, সে বিরক্ত হয়ে যাবে, তার বিষাদগ্রস্ত হয়ে পড়বে। সেই ঠাকুরের গল্প এই ক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি যে একজন মেচুনি আর একজন ফুল বিক্রেতা, একজন মা, দুজনে খুব বান্ধবী। দুজনেই হাটে বসে, একজন মাছ বিক্রি করে আর একজন ফুল বিক্রি করে। একদিন প্রবল দুর্যোগ, যার ফলে যে মাছ বিক্রি করছে যে মা, সে বাড়ি ফিরতে পারেননি। ফুল বিক্রেতা মা তাকে বলেছে যে তুমি আমার গৃহে আজকে থেকে যাও, কাল তুমি সকালে উঠে চলে যেও, কারণ এই দুর্যোগের মধ্যে তুমি যেতে পারবে না ইত্যাদি। যাই হোক, সেদিন রাতে মাছ বিক্রেতা যে জেলেনি মা, সে ওই ফুল বিক্রেতা মায়ের কাছে বাড়িতেই রইল। ফুল বিক্রেতা মার একখানি ঘর, সেখানেই দুজনে দুই সখীতে মিলে শুয়েছে। যেহেতু ফুল বিক্রেতা মা ফুল বিক্রি করে, সেই জন্য পরদিন ফুল বিক্রির জন্য সমস্ত ফুল তার ঘরে মজুত করে সে রেখেছে। জুঁই, বেলি, গন্ধরাজ, নানান ধরনের গোলাপ, নানান ধরনের গাঁদা, সমস্ত ফুল তার ঘরে, এবং তার ঘরটা যেন পুষ্প গন্ধে একেবারে ম করছে, অসাধারণ তার গন্ধ। মেচুনি যে জেলিনি মা, সে তো ঘুমোচ্ছে, ফুলের গন্ধে তার ঘুম আসছে না। তার অভ্যাস, সে মাছের আষ্টে গন্ধে তার ঘুম আসে। সারা রাত তার এদিক ওদিক করে কাটছে, ঘুমটা খুব প্রয়োজন। সে কি করলো, সে কিছুক্ষণ বাদে উঠে তার যে মাছের চুবড়িটা, সেখানে বেশ কিছুটা জল ছিটিয়ে দিল, এবং যেই জল ছিটিয়ে দেওয়া হলো, তার থেকে আষ্টে গন্ধ বেরোতে শুরু করলো। তখন সে সেটি তার মাথার কাছে এনে সেই আষ্টে গন্ধে সুন্দর নিশ্চিন্তে সে ঘুম দিল। তাই এখানে স্বামীজি বলছেন, যার যেমন অভ্যাস, তার সেইভাবেই অভ্যাসটা তাকে মধ্যে সে পড়ে যায়। কিন্তু যিনি সংযম কোনো অভ্যাস করবেন, বলছেন সংযম রহস্য বুঝিয়া আত্মসংযম যিনি করিয়াছেন, তার কিন্তু যা মাছের গন্ধ, তাহাই ফুলের গন্ধ, তাহাই গৃহের নিরাপত্তাযুক্ত একটি গৃহকোণ, তার কাছে বন ছায়াও একই রকম, তার গাছের তলাও সে যেমন ঘুমোতে পারবে নিশ্চিন্তে, মনে করবে সে প্রকৃতি মায়ের কোলে শুয়ে আছে, তেমনই সে রাজপ্রাসাদেও ঘুমোতে পারবে। এই বলছেন যে সংযমশীলতা প্রয়োজন। আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে
তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। বলছেন একেই বলে আত্মসংযম। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিলেও তাহার মন শান্তই থাকিবে। বলছেন আর তিনি নিঃশব্দ গুহায় যখন বাস করবেন, অথচ তাহার মন তীব্রতর কর্ম করতে থাকবে। কি কর্ম? ভগবানের কাছে প্রার্থনা, জগতের মঙ্গল কামনা এবং জগতে কি করে মঙ্গল হতে পারে সেই চিন্তা। অর্থাৎ সে তার মনটা কিন্তু বা তার বুদ্ধিটা কিন্তু কর্ম করে চলেছে। কর্মযোগের ইহাই আদর্শ। যদি এই অবস্থা লাভ করিতে পারো, তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হইবে। অনেক সময় মনে হয় আমি তো হাতে কোনো কাজ করছি না, শুধু শুয়ে শুয়ে কল্পনা করছি এখানে এই কাজ করতে হবে, সেখানে সেই কাজ করতে হবে ইত্যাদি। এটা কি কর্ম নয়? হয়তো শরীর অসুস্থ, মনে হচ্ছে যে কিছুই করতে পারছি না, কত কাজ পড়ে আছে, কত কর্ম বাকি, সময় চলে যাচ্ছে, তখন উসফিস করে উঠে পড়া হয়। অথবা কোনো গুহায় গিয়ে নীরবে ধ্যান করছি, হঠাৎ ধ্যান থেকে বেরিয়ে এলাম। অথবা কোনো একটা মেডিটেশন সেন্টারে গিয়ে ধ্যান করছি, হঠাৎ করে মনে হলো আরে অনেক কর্ম করতে হবে, বাকি রয়েছে। কিন্তু সেই সময়ও কিন্তু আমরা কর্ম করছি, কারণ সেই সময় আমাদের মন মস্তিষ্ক কর্ম করছে। এরপর বলছেন কিন্তু আমাদিগকে গোড়া হইতে আরম্ভ করিতে হইবে। আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসিবে তাহাই করিতে হইবে এবং প্রত্যহ আমাদিগকে ক্রমশ আরও অধিক নিঃস্বার্থপর হইতে হইবে। স্বামী যেটা নির্দেশ দিচ্ছেন, আমাদের সম্মুখে যখন যেমন কাজ আসবে সেটা আমাদের করতে হবে। যদি আমি মনে করি আমি এত পাশ দিয়েছি কিন্তু আমি ঘর ঝাড় দেব না, কেন আমার কাজের লোকটি আসছে না, আমি ঘর ঝাড় দেওয়া কি আমার সাজে? ঘরটা পরিষ্কার করা কি সাজে? কারণ আমি এত পাশ দিয়েছি, এত উন্নত মানের চাকরি করি, ঘরে সেই ময়লা ঘরে নিজেকেই থাকতে হবে। তাই বলছেন আরও অধিক নিঃস্বার্থপর হয়ে কাজ করো এবং যেরূপ কর্ম তোমার সামনে আসে সেইরূপ কর্মই সেই সময় তুমি করে ফেলো। আমাদিগকে কর্ম করিতে হইবে এবং এই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তাহা দেখিতে হইবে। তাহা হইলে প্রায় সর্বত্রই দেখিতে পাইব প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যাবসায়ের প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যায়। আমরা বলি আমরা নিঃস্বার্থ কর্ম করছি, নিঃস্বার্থ কর্ম করতে এসেছি, নিঃস্বার্থ কর্ম করলে চিত্তশুদ্ধি হয় ইত্যাদি ইত্যাদি। স্বামীজি বলছেন তুমি যখন প্রথম কাজ করতে এসেছো তখন কিন্তু যদি একটু খুঁটিয়ে দেখতে পারো বা একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করো, দেখবো আমরা প্রত্যেকটা কাজই স্বার্থকর্মে করছি। আমরা কারোকে সাহায্য করছি, নিজেকে প্রশ্ন করতে হবে কেন করছি? শুধুই কি তার উপকারের জন্য করছি? না, আমাদের প্রশ্ন করতে হবে নিজেকে, এই যে করলাম তার পরিবর্তে কি আমি কোনো ফল আশা করছি? উত্তর আসবে হ্যাঁ, আশা করছি। স্বামীজি বলছেন এই প্রশ্নটা প্রথম যদি আমরা করি তাতে এই উত্তরই আসবে। কিন্তু প্রবল অধ্যাবসায় মানে লেগে থাকার ইচ্ছা, না আমি নিঃস্বার্থপর হতে পারছি না, আমি স্বার্থশূন্যভাবে কাজ করতে পারছি না, অসুবিধা নেই। স্বামীজি বলছেন অসুবিধা নেই, স্বার্থপূর্ণ কাজই প্রথম করো। ধীরে 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 অধ্যাবসায়ের মধ্যে দিয়ে সেই স্বার্থপরতা নিঃস্বার্থপরতায় পরিণত হবে। একটা সময় হবে কাজের জন্যই কাজ করা হচ্ছে, কর্মের জন্যই কর্ম করা হচ্ছে। এরপর বলছেন তাহা হইলে প্রায় সর্বত্র দেখিতে পাই প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যাবসায়ের প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমে যায়। অবশেষে এমন সময় আসবে যখন আমরা সত্যই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব। স্বামীজি ভরসা দিচ্ছেন প্রথম চোটে স্বার্থপর কার্য হোক, স্বার্থপূর্ণ কার্য হোক, নাম যশের জন্য কার্য হোক,
খ্যাতির জন্য কার্য হোক, কিন্তু কার্যটা বা কর্মটা বন্ধ করলে চলবে না। নিজেকে প্রশ্ন করছি, আমি কি স্বার্থকর্ম করছি, পরিবর্তে আমার কি কোনো ফলের আশা আছে? উত্তর বারংবার হ্যাঁ আসবে, বারংবার হ্যাঁ আসবে, বারংবার হ্যাঁ আসবে, কিন্তু সেখানে থেমে গেলে চলবে না। স্বামীজি এগিয়ে যেতে বলছেন, অধ্যাবসায় সহযোগ করে এগিয়ে চলো। একটা সময় যখন আসবে তখন দেখব আমাদের অজান্তেই আমরা নিঃস্বার্থপর হয়ে গিয়েছি। এরপর বলছেন, তখন আমাদের আশা হইবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময়ে এমন একদিন আসিবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। এরপর আমাদের মনে আসবে কিছুটা তো হয়েছি, এরপর হয়তো এমন একটা সময় আসবে যেই সময় আমরা সম্পূর্ণরূপে নিঃস্বার্থপর হতে পারবো। আর যে মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করব, যেই মুহূর্তে সেই অবস্থা লাভ করব, সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হইবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হইবে। বলছেন, যেই মুহূর্তে তোমার এই ইচ্ছা হবে তখন দেখবে তোমার সমস্ত বহিরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, বহির্মন, অন্তর্মন, অন্তঃকরণ, বুদ্ধি, সৎ চিন্তা সব একত্রিত হয়ে আমাদের সাহায্য করতে আসবে। অর্থাৎ আমরা সেই কর্মটি করার অনন্ত শক্তি লাভ করব এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞানও প্রকাশিত হইবে। প্রথম দিকে আমরা যখন পড়ছিলাম সেখানে স্বামীজি বলছেন যে জ্ঞানের উন্মোচন। কোন জ্ঞান? তা উন্মোচন করার পদ্ধতি কি? বইয়ের পাতা খুললে জ্ঞানের উন্মোচন হবে? অন্তর্দৃষ্টির উন্মোচন কি করে? চোখ তো খোলা রয়েছে, এই চোখ তো খোলা, দেখতে পাচ্ছি সব, আবার কোন চোখ? অন্তর চোখ। কীভাবে খুলবে? অন্তর্দর্শন কি করে হবে? নিঃস্বার্থ কর্মের মধ্যে দিয়ে। নিঃস্বার্থ কর্ম কি করে হবে? স্বার্থকর্ম দিয়ে তুমি শুরু করো। আমি নিঃস্বার্থ হব, তারপর আমি কর্ম করব, এটি কখনো সম্ভব নয়। এটি যেন ঠিক সাইকেলের চাকার মতো হবে। কর্ম শুরু হচ্ছে, নিঃস্বার্থপর হওয়া শুরু হচ্ছে। সাইকেলে প্যাডেল করলে এমন তো নয় প্রথম চাকাটা আগে ঘুরে দ্বিতীয় চাকাটা পরে ঘুরে, একসঙ্গে দুটো চাকা ঘুরতে, ঠিক সেই রকমই একসঙ্গে দুটো চাকা ঘুরবে। অর্থাৎ কর্ম করতে শুরু করলে ধীরে ধীরে আমরা নিঃস্বার্থপর হতে শুরু করব এবং এই নিঃস্বার্থপরতাই আমাদের অন্তর্দৃষ্টির জাগরণ ঘটাবে। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণায়।